আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল ইসলাম, মালয়েশিয়া রেল স্টেশন থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসলে আজকে আমি আসিছি মালয়েশিয়া নিবন্তিবাল আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব এবং আবু তহা আদনান সাহেব আসতেছেন তাফসির মাহফিল। অবশ্য সেখানে আমি বা আমরা অনেকেই যাইতেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাফসির মাহফিল। আপনারা সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ওকে, চলুন আর কোথাও না, সরাসরি দেখে আসি। ওকে দর্শক, মালয়েশিয়া পেনাং আবু তহা আদনান তাফসির মাহফিল আসিছে। আমি অবশ্য প্রবেশ করছি, সঙ্গে থাকবেন। যখন ফেরাউনের মমি পাওয়া গেছে, ফেরাউনকে কাদের জন্য নিদর্শন করা হচ্ছে? জালেমদের জন্য। এরা সারা বিশ্বে জুলুম করছে। অতএব ফেরাউনের এই বডিটা, এই পুরো প্রবেশ করবেন আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা জনাব আবু জামাল। তাকবীর! শুভেচ্ছা, স্বাগতম। আপনার ছেলের আগমন পিনাংবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা, স্বাগতম। আপনার ছেলের আগমন শুভেচ্ছা, স্বাগতম। পিনাংবাসীর পক্ষ থেকে, পিনাংবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা, স্বাগতম। আদনান সাহেবের আগমন শুভেচ্ছা, স্বাগতম। আদনান সাহেবের আগমন পিনাংবাসীর পক্ষ থেকে তাকবীর! 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 ধন্যবাদ। প্রদান করা হবে আমাদের কাঙ্ক্ষিত বক্তা, ইসলামিক স্কলার জনাব আবু তহা মোহাম্মদ আদনান। প্রদান করবেন আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বলেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতেটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার ওই যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলেন যে ছুঁড়ে মারো। আলকিহা ইয়া মুসা, ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গান গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজা, মুআজিজাতুল কুবরা, এটা বড় মুআজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে। খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলেন, লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রাসূলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দিয়ে আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন।
বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু করল। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে, তিনি বলছেন, আল্লাহ আমার তো জিহ্বা জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করবো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো, ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজআলনি ওয়াজিরুম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দাও। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো, দুজনকে আল্লাহ পাক এখন বলেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বলবে। দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মুবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আরো শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন, ফিরআউন মশকরা করছে,